আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজমায়েত করছে ফ্যাসিস্ট বিরোধী ঐক্যজোট। ৪৬ ঘণ্টা ধরে চলছে তাদের এই আন্দোলন। শাহবাগে আছেন সহকর্মী রাশেদ আনিস, ডলার মেহেদি আছেন, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। ডলার, এই সমাবেশের বিষয়ে একটু আপনার কাছে জানতে চাই, বিশেষ করে যখন ৪৬ ঘণ্টা ধরে তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন, ঠিক এরই মধ্যে আমরা জানি যে যমুনায় প্রধান উপদেষ্টা তার উপদেষ্টা মণ্ডলীদের নিয়ে বসেছেন। সেই খবর এখানে আসার পরে তারা আসলে কি বলছেন? মাহবুব, আপনি ঠিকই বলেছেন, আজকে কিন্তু দ্বিতীয় দিনের মতো এই শাহবাগে আন্দোলন চলছে, ছাত্র জনতার যে আন্দোলন। সেখানে আপনি জানেন যে গতকাল কিন্তু যে জাতীয় নাগরিক কমিটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক যে ঘোষণা দিয়েছিলেন ৩ দফা দাবি, যে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে অবিলম্বে ঘোষণা করতে হবে এবং ২ নম্বর দাবি যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের অধীনে আওয়ামী লীগের দলীয়ভাবে তাদের বিচার কার্যক্রম পরিচালনা করে শাস্তির আওতায় আনতে হবে, এবং তৃতীয় যে এবং সর্বশেষ যে দাবি জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটা জারি অবিলম্বে আবেদন করা হয়েছে। এই ৩ দফা দাবির নিয়ে হচ্ছে এই জাতীয় নাগরিক কমিটি, এবং জাতীয় নাগরিক কমিটির সাথে কিন্তু আপনি জানেন যে বিভিন্ন অঙ্গ সংগঠন কিন্তু এই শাহবাগ চত্বরে এসে এখানে জমায়েত হয়েছে। এখানে ছাত্র জনতার পাশাপাশি আমি ছোট ছোট দলে আমি কিন্তু বিভিন্ন দল সহ আমি এখানে কিন্তু দেখেছি যে জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে সেই আহতদের একাংশ কিন্তু এই যে ৩ দফা দাবির সাথে সহমত প্রকাশ করে তারা কিন্তু এখানে জমায়েত হয়েছে, এবং তারাও বলেছে যে যতক্ষণ পর্যন্ত এই ৩ দফা দাবির পূরণ না হবে তারাও জাতীয় নাগরিক কমিটির সাথে এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যে ঘোষণা দিয়েছে সেটার সাথে সহমত প্রকাশ করে তারাও এখানে অবস্থান কর্মসূচি পালন করবে। আপনি জানেন যে মাহবুব, আজকে সকালে কিন্তু হাসনাত আবদুল্লাহর যে ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু তিনি বলেছেন যে গতকালে যে ৩ দফা দাবির পরিপ্রেক্ষিতে আজকে যে সারাদিন যে ঢাকা সহ সারা দেশে যে অবস্থান কর্মসূচি চলছে সেই অবস্থান কর্মসূচিতে কিন্তু কোনো প্রকার যাতে যানবাহন বা সড়ক অবরোধ বা ব্লকেট না দেওয়া হয় সেখানে কিন্তু তা হাসনাত আবদুল্লাহ জানিয়েছে। এই জন্য কিন্তু সে ঢাকা সহ সারা দেশে বিভিন্ন জায়গায় কিন্তু যান চলাচলটা ঠিক ছিল, কিন্তু শাহবাগ চত্বরে যেটা দেখা যাচ্ছে যে শাহবাগ চত্বরে এই দাবির পরিপ্রেক্ষিতে এখানে যে যারা ছাত্র জনতার সমাবেত হয়েছে এখানে কিন্তু আশপাশে শাহবাগ চত্বর থেকে যা ক্রস করে বা যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা মোটর অথবা মৎস্য ভবন থেকে যে নিউ মার্কেটের যে সড়কটা আছে এখানে কিন্তু কোনো যানবাহন চলছে না। পাশাপাশি এখানে কিন্তু যে জাতীয় নাগরিক কমিটির যে সদস্যরা আছে এখানে ছাত্র জনতাকে উজ্জীবিত করে তারা কিন্তু প্রতি মুহূর্তে স্লোগানে মুখরিত করে রেখেছে। এখানে বিভিন্ন স্লোগানে মুখরিত করে রেখেছে। আপনাকে যদি একটু উদাহরণ হিসেবে বলি যে ঢাকা না দিল্লি, দিল্লি ঢাকা ঢাকা, এছাড়াও আমার ভাই কবরে খুনিরা কেন বাহিরে, এমন সব স্লোগানে কিন্তু প্রতি মুহূর্তে মুখরিত করে রাখছে এই শাহবাগ চত্বর। এবং পাশাপাশি এখানে যে ছাত্র জনতার যে গণজমায়েতটা এখানে হয়েছে এখানে কিন্তু তারা সবাই শুধু জাতীয় নাগরিক কমিটি না, এখানে কিন্তু আমি ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন দলে কিন্তু তারা ছাত্ররা বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা কিন্তু উপস্থিত আছে। এখানে কিন্তু সবাই অনেক ভিন্ন দল থাকলেও সবাই কিন্তু এক জায়গায় এক সুরে একই দাবি জানিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। গণঅভ্যুত্থানে যে অন্তত ১,৫০০ মানুষের যে প্রাণহানি এবং ২০ থেকে ২২,০০০ মানুষ যে এখনো হাসপাতালের বিছানা বা পঙ্গুত্ব বরণ করেছে, যে স্বাভাবিক জীবন থেকে তারা বঞ্চিত হয়েছে, এটার এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত তারা কিন্তু আসলে এই শাহবাগ বিচারের যে দাবিগুলো উঠেছে সেই বিচারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শাহবাগ চত্বর তারা ছাড়বে না এমন ঘোষণা দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু স্ক্রিনে যে একটা শাহবাগ চত্বরের জাদুঘরের পাশে একটা বড় স্ক্রিনে কিন্তু আধা ঘন্টা ১ ঘন্টা পর পর তারা বিভিন্ন তথ্য পরিবেশন করছে। জুলাই গণ অভ্যুত্থানে এসে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যেভাবে ছাত্র জনতার উপর যে গুলি চালিয়েছে, গণহত্যা করেছে, আহত করেছে, বা যেভাবে গুম খুনের যে গেল ১৬ বছরে যে বিএনপি সহ এবং অন্যান্য যে গুমের ঘটনা ঘটেছে এবং যে হেফাজত ইসলামের যে হত্যা করা হয়েছে যে শাপলা চত্বরে, সেসব তথ্যের উপর নির্ভর করে তারা এখানে ডকুমেন্টারি পরিবেশন করছে এবং এখানকার ছাত্র জনতার সাধারণ মানুষের সামনে সেটা সেই তথ্য অনেক ধন্যবাদ মেহেদি হাসান যুক্ত হবার জন্য আমাদের।